নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দারুণ একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। এই ভর্তা রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে দুপুরের পাতেও খেতে পারেন। দারুণ একটা টেস্টি রেসিপি। প্রথমে আমার এখানে লাগবে বাদাম। আমি এখানে দেখুন অনেকগুলি চিনেবাদাম নিয়েছি পরিমাণ মতো। এখানে 1 কাপের মতো হবে। প্রথমে আমি চিনেবাদামগুলিকে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে বাদামগুলিকে ভেজে নেব। আপনারা পরিমাণ মতো করতে পারেন, একটু বেশি করতে পারেন বা কম করতে পারেন প্রয়োজন অনুসারে। আমি এখানে বাদামগুলিকে সুন্দর করে ভেজে নেব। খুবই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, সবাই পুরোটা দেখো, খুব ভালো লাগবে। একটা সাইড একটু ফাঁকা করে দিয়েছি, এর মধ্যে আমি 3-4টা কাঁচা লঙ্কা ভেজে নেব ওই বাদামের সঙ্গে। আজকে রান্না করছি আমি বাদাম বাটা। বন্ধুরা, কে কে বাদাম বাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাদাম বাটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও। আর খুব ভালো লাগে আমার কাছে, আমাদের সবার কাছে কিন্তু ভালো লাগে আমার পরিবারের। তো এবার কিন্তু সবগুলি বাদাম সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশনটাও আপনারা পেয়ে যান। তো সুন্দর করে কিন্তু বাদামগুলিকে ভেজে নিলাম। তো বাদামগুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন মরিচগুলিও কিন্তু এভাবে ভেজে নিতে হবে। মরিচটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ডলে ডলে বাদামের কিছুটা খোসা আমি ছাড়িয়ে নেব। সবগুলি ছাড়াতে হবে না, একটু যতটা সম্ভব ছাড়িয়ে নেব। তো এভাবে ডলে ডলে কিন্তু বাদামগুলিকে একটা ফু দিলেই দেখবেন বাদামের বাকল সব উড়ে গেছে। তো এইভাবে করে বাকলগুলি পরিষ্কার করে নিয়ে এবার একটা শিলনোড়া নিয়ে বসে গেছি। এবার আমি অল্প অল্প বাদাম দিয়ে বাদামগুলিকে বেটে নেব। আর শিলনোড়াটা একদম ছোট বন্ধুরা, দেখুন একটু পড়েও যাচ্ছে। তো এইভাবে করে আস্তে আস্তে করে বাদামগুলিকে বেটে নেব। আর যাদের কাছে শিলনোড়া নেই তারা কিন্তু এখানে মিক্সিং জারে মিক্সিংটা একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে ভর্তাটা করে খেতে পারেন, দারুণ লাগবে। মাঝে মধ্যে এইরকম আমরা মাছ মাংস প্রতিনিয়ত খাই, এরকম বাটা বাটা থাকলে দারুণ লাগে খেতে। আর আমার কাছে তো বাটা রেসিপি মানে যে কোনো বাটা ভর্তা শিলনোড়ায় হলে আর মানে কিচ্ছু লাগে না, এত ভালো লাগে বাটা খেতে। তো যে কোনো বাটা ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণটা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অনেকে আছেন আপনারা বাটা ভর্তাতে তেল দিয়ে খেতে ভীষণই পছন্দ করেন, এখানে অবশ্যই দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি এখানে এইভাবেই কিন্তু ভর্তাটা পরিবেশন করব। তো দারুণ হয়েছিল ভর্তাটা খেতে, এইভাবে করে খেয়ে দেখবেন। তো গরম ভাতের সঙ্গে তো মানে অসাধারণ একটা রেসিপি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটির পাশে থাকুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।